এটা গল্প হলেও পারত পাতা একটা আজটা ক্রিকেট হোক বা ফুটবল, বাংলাদেশ যে সব জায়গায় বাংলাদেশি, এইটার প্রমাণ তারা আজকে আরো একবার দিল। নয়তো এই ম্যাচ 98 মিনিটের মাথায় গোল দিয়ে আসে, এইটা সেখানে সমতায় আনলো। সেই ম্যাচ তারা 2 মিনিটে পরে, মানে গেম শেষ হওয়া যাওয়া, ম্যাচ শেষ হওয়া যাওয়ার কয়েক সেকেন্ড আগে গোল খেয়ে এই ম্যাচ হাইরা যায়। বাংলাদেশের পক্ষে এটা একমাত্র সম্ভব। ক্রিকেট ফুটবল দুইটাই আমাদের হতাশ করতেছে, বলার মতো ভাষা নাই। আসলে আমাদের কপালটাই খারাপ ভাই। আমরা হারিনি, আমরা শিখেছি। আমরা এত সহজে হেরে যাইনি, আমরা জিতার জন্য চেষ্টা করেছি। বাংলাদেশের গোলকিপার জিকোর নিয়ে কথা বলতে জিকো এয়ারপোর্ট দিয়া মধুর বোতল আনছে না, এই ঝামেলা করছে। আরে ফকিনি হতে তোরা তো দেশটা শেষ করে দিয়েছে। ওরা যারা যা করতেছে দেশটার মধ্যে, চোখ কান শুনতেছি, দেখতেছি, এক্সেস হয়ে যেতেছি। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দাও, একজন ভালো প্লেয়ারকে তার সম্মান দাও। মানুষের ভুল হতে পারে, একটা ভুলের জন্য মানুষের ক্যারিয়ার শেষ করা যায় না। এই ছেলেটাকে এমনি পালায় রাখছে। তার বয়স কি কমতাছে না বাড়তাছে? সেও তো আমাদের মতো স্বপ্ন নিয়ে বড় হয়েছে। সেও তো একটা স্বপ্ন দেখছে যে না, আমি ন্যাশনাল টিমের জন্য খেলবো। আমার সে আর কত, তার আর কত। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপারকে, উত্তরটা কি আনিসুর রহমান জিকো? কেন নয়, তাকে যে বাংলার ফুটবলের বাজ পাখি বলা হয়েছে একটা সময়। এই তো 2 বছর আগেও বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিশম্যাটিক পারফরমেন্স। জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা, আস্থা। কিন্তু সেই জিকো আজ কোথায়? জাতীয় দল তো পরের কথা, ক্লাবের রাডারেও নেই তিনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই। জিকো যখন বাংলার গোলপোস্ট সামলাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড়। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা ছিলেন না, যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে। কিন্তু ওই সময়টায় নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ভারত, সিঙ্গাপুর, লেবানন, কুয়েত কেউই পাত্তা পায়নি এই বাজ পাখির সামনে। একের পর এক সেভ, ক্লিন শিট। 30 সেকেন্ড হাফ টাইম শেষ হওয়ার 30 সেকেন্ড আগে যেমনি করে শেষ করে দিলা ব্রো, মানে আননেসেসারি ব্রো। মানে জাস্ট মানে পুরো বাংলাদেশের কি করলা ব্রো? এটা মানে জাস্ট এটা মেনে নেওয়া যাচ্ছে না ব্রো। এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। মানে এটা বাংলাদেশের কোনো ফুটবল ফ্যান কোনোভাবে মেনে নিবে না ব্রো। মানে তুমি এই টাইমে ভাই 30 সেকেন্ড আগে এই গোলটা, ও ফাহিম, মানে why always you guys do mistake? কেন ম্যান? আমি কখনোই এই দুঃখকে ভালোবাসিনি, তারপরেও সারা জীবন এই দুঃখই সঙ্গে দিল।